নমস্কার বাঙালি। আচ্ছা, তোমরা তো সবাই নিশ্চয়ই দুর্গাপুজোতে সাজবে। তো চলো আজকে একটা নতুন মেকআপ লুক শেয়ার করি, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। প্রথমত ফেস ওয়াশ আমি করে এসেছিলাম, তারপর এখানে সিলসের একটা ওয়াইপস দিয়ে মুখটাকে মুছে তারপর একটা কেয়াশিটের টোনার ইউজ করেছি। তারপরে সিরামের জন্য আমি ব্যবহার করেছিলাম ডার্মাকোর একটা সিরাম, যেটা বেশ ভালো, কোজিক অ্যাসিডের। তোমরা ইউজ করতেই পারো যাদের অ্যাকনে ব্রোন স্কিন আছে। তো তারপর এখানে একটা প্রাইমার ইউজ করেছেন, যেটা ছিল সুইস বিউটি। তারপর এই সুন্দর করে এখন আইব্রোটাকে সেট করে নিচ্ছিলাম, যেহেতু আমার আইব্রো প্লাক করা নেই, পুজোর সময় করবো বলে করা হয়নি। তো এখানে একটা ইনসাইডের লিকুইড কনসিলারটা ইউজ করেছি, এটা খুবই ভালো, হাই কাভারেজ দেয়, একদম ওয়াটারপ্রুফ বলতে পারো। তো এখানে বেশ যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে দিয়ে নিলাম। তারপর যেই ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ব্লেন্ডারটাকে একটু টিস্যুর মধ্যে ড্যাপ করে নিলাম, যেন জলটাকে একদম শুষে নেয়। তারপর এই ফাউন্ডেশনটা আমি আজকে ইউজ করলাম, এটা বেশ ভালো লাগে, আমার বেশ ভালো লেগেছে, তার জন্য আমি আবার ইউজ করলাম। এটা ছিল মার্সের একটা ফাউন্ডেশন, এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ। তো চলো এরপর ইউজ করবো ইনসাইড একটা ক্রিম ব্লাশার, যেটা তোমাদের গালটাকে একদম সুন্দর কিউট কিউট করে দেবে। আমার তো বেশ ভালো লাগে ব্লাশার দিতে, আমি কিছু দিই আর না দিই ব্লাশার আর লিপস্টিকটা পরতে আমি ভুলি না। তো এক এক সময় পরি না, যে ব্লাশারটাকে দেখতে পাচ্ছ কতটা কিউট একদম লাগছে দেওয়ার পর। যে কেউ কিউট বলুক না বলুক, আমি কিন্তু কিউট বলবোই। আর তারপরে কম্প্যাক্ট দিয়ে মুখটাকে সেট করে নেওয়ার পর এখন যাব আই মেকআপে। আই মেকআপে আমি সবসময় এই যে অরেঞ্জ আর ব্রাউন একটা শেড করি, সেটাকেই অ্যাপ্লাই করেছিলাম, এটা আমার সবথেকে ফেভারিট। এটা লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করেছিলাম, আপার ল্যাশ লাইনেও। যাই হোক, তারপর সুন্দর করে জুডিওর একটা লাইনার দিয়ে আইলাইনারটা পরে নিয়েছিলাম। আর হ্যাঁ, আর তোমাদের যদি কারোর কোনো কিছুর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, এখানে প্রায় অনেক কিছুই আমার অনলাইন থেকেই নেওয়া। তারপর এখানে ইউজ করেছি আমি সুইস বিউটির একটা মাস্কারা, যেটাও আমার অনলাইন থেকে নেওয়া। প্রত্যেকটা জিনিস প্রায় আমার অনলাইন থেকে নেওয়া, যদি কেউ নিতে চাও অবশ্যই জানো। এখন এই লুকটাকে এত ভালো লাগছে মাস্কারাটা দেওয়ার পর, চোখগুলো আমার অনেক সুন্দর লাগছে। যাই হোক, এখন একটু হাইলাইটার দিচ্ছি। হাইলাইটার আমি নর্মাল একটা ইউজ করেছি, এটা তোমাদের সবসময় পেতেই পারো দোকানে। হাইলাইটারটা ইউজ করার পর দেখতে পাচ্ছ মেকআপটা কতটা সুন্দর লাগছে। তারপর একটা ডাজলারের একদম নিউড শেডটা নিয়েছি, যেটা আমার স্কিন টোনের সাথে একদম মানায় না, মানে আমি এরকম একেবারে নিউড শেড আমি পরি না। বেশ দেখতে পাচ্ছ প্রথম রিয়াকশান আমার কেমন হয়েছিল। তারপর এখানে ডার্ক লিপস্টিকের শেডটা নিয়েছিলাম, এখানে 3-4টে লিপস্টিক শেড একসাথে মিক্সড করে তারপরে কিন্তু আমি লুকটাকে ক্রিয়েট করেছি। আমি সবসময় 3-4টে লিপস্টিক দিয়েই তারপর একটা লিপস্টিক ক্রিয়েট করি। তারপরে দেখতে পাচ্ছ এই একদম পার্পল পার্পল কালার লিপস্টিকটা, এতে ওমরা এফেক্ট হয়, বেশ ভালো লাগছিল লিপস্টিক শেডটা। তারপর হেয়ার স্টাইল করে একদম গয়নাগাটি যেটা টুকটাক পরি আমি, সেটুকু পরে দেখতে পাচ্ছ লুকটা কমপ্লিট হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হয়েছে, তো